নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জয় বোম বাবা। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ বলবো দুষ্টা বা অবাধ্য স্ত্রী বশীকরণের দুটি কৌশল। চলুন তাহলে শুরু করা যাক। এই মন্ত্রটি তাদের জন্য দাম্পত্য জীবনে যাদের স্ত্রী তাদের কথা শোনে না, সবসময় বিপদ লেগেই থাকে, সংসার অশান্তি দেখা দেয়। কেউ যদি মনে করে তার স্ত্রী তাকে সম্মান করে না, অথবা স্বামীর প্রতি স্ত্রীর কোনো আকর্ষণ নেই, স্বামীকে অপমান করে, স্বামীর ঘনিষ্ঠে আসে না ইত্যাদি কারণ দেখা দিলে নিম্নোক্ত মন্ত্র দুটি প্রয়োগ করতে পারেন। এই মন্ত্র দুটি খুবই কার্যকর। সৎকর্ম বিধি মেনে মন্ত্র দুটো করলে অবশ্যই আপনি কাজ সফল হবেন। দুষ্টা স্ত্রী বশীকরণ মন্ত্র 1। ও নম ক্ষিপ্র কর্মাণি অমু কিং মে বশ মানয় সাহা। অনুগত স্বামী তাহার স্ত্রীকে বশীভূত করিতে ইচ্ছা করিলে প্রাতে উঠিয়া নিয়মিত নিত্যকর্ম সমাধাপূর্বক সৎকর্মে নিয়মানুসারে উপরে লিখিত মন্ত্রে 7 গনুষ জল পান করিবে। 1 পক্ষকাল ক্রমান্বয়ে এইরূপ করিলে সেই নারী নিশ্চয়ই বশীভূত হয়। গনুষ শব্দের অর্থ হল হাতের 1 কোষ বা 1 মুখ জল। মন্ত্রোচ্চারণ করে খাবার আগে ও পরে কিছু জল পান, অর্থাৎ আপনার হাতে যতটুকু জল ধরবে। দুষ্টা স্ত্রী বশীকরণ মন্ত্র 2। ও নম ভগবতে রুদ্রায় ও চামুন্যে অমুকিং মে বশমানায় সাহা। কাক জঙ্ঘা বজ কুর এই দ্রব্য তো দয় হস্তে ধারণ করত। উল্লিখিত মন্ত্র 3 বার পাঠপূর্বক স্ত্রীয় দুষ্টা বা অবাধ্য স্ত্রীর হস্তে প্রদান করিলে সে নিশ্চিত বশীভূত হবে, তবে সৎকর্মের নিয়মানুসারে কাজ সম্পাদন করিবে। তবে এই ধরনের কাজ করতে প্রথমে গুরুর অনুমতি প্রয়োজন। অনুমতি নিতে যোগাযোগ করুন বোম বাবার সঙ্গে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো বন্ধুরা, আজ তাহলে এতটুকুই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।